আমার বন্ধুগণ, আমার ভাইজান, আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। এ বন্ধু, একটা মানুষের যদি টাকা পয়সা না থাকে, ধন দৌলত বাড়ি গাড়ি যদি না থাকে, গোষ্ঠীর লোকের সংখ্যাও যদি কম হয়, চেহারাটাও যদি কালো হয়, আর ওই মানুষটার যদি ঈমান থাকে, এ তফসিডাঙ্গাবাসী আওয়াজ দিয়ে বলুন, ওই মানুষটার দাম কম না বেশি? কিন্তু দুনিয়ার মধ্যে দেখা যায় দুইটা জিনিস যার আছে তার দাম বেশি। কথা কোন ঠিক কিনা? এক নম্বরে টাকা, দুই নম্বর ক্ষমতা। এটা কি আল্লাহর কাছে পছন্দ নাকি? বলেন না। না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনটা জিনিসের মূল্য অনেক বেশি। এক নম্বরে হলো ঈমান। এ মুসলমানের আওয়াজে বলুন, এক নম্বরে কি? আর একটু জোরে বলুন, এক নম্বরে কি? দুই নম্বর তাকওয়া, তিন নম্বর নেক আমল। এই তিনটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক দামি। এখন একটা মানুষ যদি জেলখানায় চলিয়া যায়, তার জমি বিক্রি করে জেলখানা থেকে খারিজ করা যায়, টাকা পয়সা দিয়ে মামলা মোকদ্দমা থেকে উল্টায় নেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু আর আমার ভাইজান, কিন্তু কিয়ামতের দিবসে, মুসিবতের দিনে নেক আমল ছাড়া বান্দার কিন্তু কোনো উপায় থাকবে না। ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুইটা জিনিস যার আছে, এক নম্বর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে। এ বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, আমি আল্লাহ তাদেরকে উপহার স্বরূপ জান্নাত দেব। শুধু জান্নাত নয়, আমি আল্লাহ সব থেকে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আসুন, ঈমান খুবই দামি সম্পদ। এই তো সামনে কিছুদিন পরে নির্বাচন, 5 টাকা ঈমান বিক্রি হয়ে যাবে। আছে না নাই? এ মুসলমানের আওয়াজে বলেন, আছে না নাই? চা একটা, পান একটা খাইলেই কথার মোড় ঘুরে যায়। ঈমান তো এত সস্তা নয়। একটা ছাগলের বাচ্চার দাম 2500 থেকে 3000। এ মুসলমান, তুমি মুসলমান দাবি করো, তোমার দাম আবার কেমনে 10 টাকা হয়? ছাগলের বাচ্চার দাম 3000 না? তো মুসলমানের দাম 10 টাকা কেন? কথা কন না কেন? জোরে কন ঠিক কিনা? আজব ব্যাপার। এই দিন শেষ করে দেওয়া লাগবে, কারণ এই দিন দিয়া জুলুমে অত্যাচারে দিন পার হবে, এটা মুসলমান চায় না। কথা কন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, ঈমান খুবই দামি সম্পদ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসিয়া সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করে, এ সাহাবায়ে কেরাম, আমি তোমাদের সামনে কিছু বয়ান করতে চাই, শুনবানি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি বয়ান করবেন আর আমরা সেই বয়ান শুনবো না, এটা হতে পারে না। নবীজি, আপনি বয়ান করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, তোমরা বলো তো আশ্চর্যজনক ঈমান কার? কিছু সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আশ্চর্যজনক ঈমান বিষয় আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এখান থেকে একজন সাহাবা কেরাম ডাক দিয়ে বলেন, নবী গো, আমার জানা মতে আশ্চর্যজনক ঈমান হলো ফেরেশতাদের। বলে, কেমনে কেমনে? বলে, ফেরেশতারা এরকম ভাবে সব সময় আল্লাহ তাআলার বিধিবিধান মতো, আল্লাহ তাআলার কথা মতো সবকিছুই করে। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, ওই ফেরেশতা তো জান্নাতও দেখে, জাহান্নামও দেখে। কথা বলেন ঠিক কিনা? তারা জান্নাত জাহান্নাম দেখে, তাদের আবার ঈমান আশ্চর্যজনক কেমনে হয়? এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলো, নবী গো, তাহলে আশ্চর্যজনক ঈমান বলা হয় নবী রাসূলের। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না না, নবী রাসূলরা তো বিনা হিসাবে আল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কন।
মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, নবী গো, তাহলে আশ্চর্যজনক ঈমান মনে হয়। সাহাবায়ে কেরামের আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না না না, আশ্চর্যজনক ঈমান ফেরেশতাদেরও নয়, নবীদেরও নয়, সাহাবাদেরকেও নয়। কারণ সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, ঈমান আনতে গিয়া মার খাইছে, বাড়ি ত্যাগ করছে, পরিবার ত্যাগ করছে, সংসার ত্যাগ করছে, মা আলাদা হয়ে গেছে, বিবিকে আলাদা করে দিছে, সন্তানকে আলাদা করে দিছে, ঈমান থেকে পিছপা হয়নি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, তাহলে আশ্চর্যজনক ঈমান কার, এটা শোনার দরকার আছে না নাই? কার কার আছে? দু হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। হাত নামান, বলবো ইনশাআল্লাহ। তৌফিক দান করুন। এবার আসেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যেতে চান? দু হাত তুলে আরেকবার আল্লাহকে দেখান। ওগো আল্লাহ, তফসিডাঙ্গাই মসজিদ প্রাঙ্গণে, হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আপনার বান্দারা রব্বুল আলামিন হাত উঠাইছে। আল্লাহ, আপনার কুদরতি ক্যামেরা দ্বারা ভিডিও করে নেন, আপনার এই বান্দাদেরকে আপনি জান্নাত উপহার দিয়েন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাত নামান। এ বন্ধু,